আরে ওই যে দেখো মাগুর, আজকে তো এটা ধরেই ছাড়বো। আরে সিয়াম পাগল হয়ে গেছ নাকি? এটা মারিস না। আরে হায়, আমি তো ভুলেই গেছিলাম, কিন্তু এটা মারতে পারবো না কেন? যদি এটা জীবন্ত ধরে বেচতে পারি তাহলে 1,00,000 টাকা পাবো। কি 1,00,000 টাকা? তাহলে দেরি কি রে ভাই, তাড়াতাড়ি লাগে জায়গা যে। আরে মোটুর বাচ্চা থাই মাজা, মাগুর ধরার জন্য শুধু জোশ নয়, হোশও লাগবে। প্রথমে জাল বানাতে হবে। ঠিক বলেছি সিয়াম। রাজু তুই তাড়াতাড়ি চারার ব্যবস্থা কর, মোটা আর আমি বাঁশ খুঁজে নিয়ে আসি। ঠিক আছে, আমরা রেডি আছি। মোটা দেখে এখানে কত বাস, এখানে বাস অনেক পোক্তা হয়। তাড়াতাড়ি করে এগুলা কাটতে থাকি। সিয়াম ভাই, এই বাস তো অনেক ভারী, পিডই ভেঙে যাইবো রে। আরে মোটু এত ঘাবড়াস কেন রে? সিয়াম এত বাস দিয়া হয়ে যাবো না? মোটা এতগুলো বাস রেডি আছে, তাহলে যা গিয়ে একটা কাপড় নিয়ে আয়। আরে সিয়াম তুই এটা কেমন জাল বানালি? এটার মধ্যে মাগুর মাছ আটকিবে তো? 100% ভয়। পুরোনো জমানায় মানুষ এইভাবেই জাল বানাইতো রে। এই জায়গাটা পাতা দিয়ে ঢাকতে হবে যাতে মাগুর মাছ একটু সন্দেহ না করে। সিয়াম যদি এটার ভিতর মাগুর মাছ আটকায় না, তাহলে আজকে রাতে তোর জন্য কড়া চিকেন বানানো হবে। এইটা হলো কথার মতো কথা। এখন তুই ওইখানে বস, আর বাকি সবকিছু আমার উপর ছেড়ে দে। চল, চারা তো রেডি হয়ে গেল। মাগুর, আমরা তোমারে ধরতে আইতাছি রে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।